অফিসের চেয়ার থেকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে আদনান চৌধুরী বলল, হোয়াট, এসব কি বলছেন আপনি? মাস্ক পরা একজন মহিলা কোলের উপরে ঈশিতাকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আপনি ঠিকই শুনেছেন, আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। কেন? আমার মেয়ে কি অপরাধ করেছে? আপনার মেয়ে অপরাধ করেনি, অপরাধ করেছেন আপনি। অপরিচিত নারীর কথাটি শুনে আদনান চৌধুরী অবাক হয়ে বলল, আপনি কে? কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি কি অপরাধ করেছি আপনার সাথে? আপনার অপরাধের শুরু আছে কিন্তু শেষ নেই। অনুরোধ করি আদনান চৌধুরী, পুলিশকে জানাবেন না, তাহলে আপনার মেয়েরই সমস্যা হবে। পানি যত ঘোলা করবেন পরিস্থিতি ততই ঘোলাটে হবে। বলেই অপরিচিত নারী কলটি কেটে দিল, তারপর সুইচ অফ। আদনান চৌধুরী অস্থির হয়ে হ্যালো হ্যালো বলছে, কিন্তু মোবাইল বন্ধ। কান থেকে মোবাইলটি নামিয়ে ভাবনায় অস্থির হয়ে উঠল। এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছে না। স্ত্রী শিখাকে ফোন করবে, থানায় ফোন করবে, আত্মীয় স্বজনের কাছে বলবে, কোনোটাই সিদ্ধান্ত নিতে পারছে না। মনের মধ্যে ভয় আতঙ্ক কাজ করছে, কারণ অপরিচিত নারী বলেছে পানি ঘোলা হলে পরিস্থিতি ঘোলা হবে। ভাবতে ভাবতে দৌড়ে অফিস থেকে বের হয়ে গেল। কলিং বেলের শব্দে শিখা দরজা খুলে দিল। আদনান চৌধুরী বাসায় প্রবেশ করতে শিখা বলল, কি ব্যাপার, ঈশিতা কোথায়? নিজ থেকে ঈশিতাকে নিয়ে আসনি? আদনান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শিখা, আমাদের ঈশিতা কিডন্যাপ হয়েছে। কথাটি শোনা মাত্রই শিখা চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। আমার মামুনি তো নিচে, তুমি বাসায় আসার আগে খেলা করে, তুমি সাথে করে বাসায় নিয়ে আসো, কিন্তু আজ এসে তুমি এটা কি বললে? শিখা, নিজেকে কন্ট্রোল করো। আমি যেটা বলছি সত্য বলছি। আমাদের ঈশিতাকে এক মহিলা কিডন্যাপ করেছে। আদনান, তুমি এসব কি বলছো? মহিলা কেন আমাদের ঈশিতাকে কিডন্যাপ করলো? আমি কিছুই যে জানি না, শুধু জানি উনি আমাকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তোমাকে কি বলেছে? পুলিশকে জানাতে নিষেধ করেছে। তাহলে এখন কি করবে? আমার সোনা পাখিটাকে কিভাবে উদ্ধার করবে? টাকা চাইলে টাকা দিয়ে দাও। সে টাকা চাইনি, তাহলে আমাদের সাথে তার শত্রুতা কি? শত্রুতা কি সেটা বলেনি, শুধু বলেছে আমার অপরাধের কারণে নাকি আমার মেয়েকে কিডন্যাপ করেছে। এমন কথা শুনে শিখা অনেকটাই অবাক হয়ে কান্নারত অবস্থায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনান টেনশনে কি করবে তার মাথায় ধরছে না। ঈশিতা অপরিচিত মহিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমার আব্বু আম্মু কখন আসবে? এই তো একটু পরেই চলে আসবে। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি এখন মোবাইলে গেম খেলবো, আপনার মোবাইলটা আমাকে দিন। ঈশিতা, তোমার আব্বু তোমাকে বেশি ভালোবাসে নাকি তোমার আম্মু? আমার আব্বু আমাকে প্রচন্ড ভালোবাসে, আম্মু বকা দেয়। এমন সময় অপরিচিত মহিলার নাম্বারে আদনানের কল আসলো। কলটা রিসিভ করতে আদনান কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ আপনি বলুন কত কোটি টাকা হলে আমার মেয়েকে আপনি ফেরত দেবেন? অপরিচিত মহিলা হাসতে হাসতে বলল, টাকার হিসেব করলেন আপনার মেয়ের সাথে? আসলে করবেন নাই বা কেন? আপনি তো ব্যবসায়ী। আদনানের পাশ থেকে শিখা কান্না করতে করতে বলল, আপা, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার মেয়েটাকে ফেরত দেন। আমার যত অলংকার আছে সব আপনাকে দিয়ে দেব। অলংকার দেবেন? আমার অলংকারটুকু কেড়ে নিয়ে আমাকে অলংকার দেবেন? আপনার অলংকার মানে? আপনার স্বামীর কাছে ফোনটা দিন। শিখার হাত থেকে আদনান ফোনটা টান দিয়ে নিয়ে কানে ধরে বলল, বলুন কত টাকা লাগবে? আদনান চৌধুরী, আজ আপনার অনেক টাকা, তাই না? আচ্ছা বলুন তো, মেয়ের জন্য কত টাকা দিতে পারবেন আপনি? 5 কোটি চান, 10 কোটি চান, কত চান বলুন? মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? বিশ্বাস করুন আমার কলিজা, প্লিজ বলুন কত কোটি টাকা নিয়ে আসবো? 1 কোটি 1 টাকা। আমার 1 কোটি 1 টাকা হলেই চলবে। আচ্ছা আপনার ঠিকানা দিন, টাকা নিয়ে এক্ষুনি আসছি। আমি ঠিকানা মেসেজ করছি। আগেই বলেছি কোনো চালাকি করবেন না। আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমি আপনার টাকা নিয়ে আসছি। কলটা কেটে দিল। শিখা, একটা ব্যাগের মধ্যে 1 কোটি টাকা তুমি রেডি করো, আমি এক্ষুনি ঈশিতাকে নিয়ে আসতে যাব। আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। একটা বাড়ির সিঁড়ি দিয়ে আস্তে আস্তে শিখা ও আদনান চৌধুরী ব্যাগ ভর্তি টাকা নিয়ে উপরে উঠছে। ঠিকানা অনুযায়ী একটা বাসার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিল, দরজাটা খুলে গেল। আদনান চৌধুরী ও শিখা বাসার ভেতরে প্রবেশ করলো। একটা রুমের ভেতরে প্রবেশ করতেই দেখলো মাস্ক পরা মহিলা হাতে পিস্তল নিয়ে ঈশিতার পাশে বসে আছে। ঈশিতাকে দেখে কান্না করতে করতে শিখা কাছে আসতে চাইলো, কিন্তু মাস্ক পরা মহিলা পিস্তল তাক করে বলল, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আদনান চৌধুরী বলল, আমি আপনার জন্য টাকা এনেছি, এখানে পুরো 1 কোটি টাকা আছে, আপনি আমার মেয়েকে দিয়ে দিন, এই টাকা নিন। মহিলা বলল, আমি 1 কোটি 1 টাকা চেয়েছি। আদনান চৌধুরী পকেটে হাত দিয়ে 1000 টাকা, 500 টাকা, 100 টাকার নোট পেল, 1 টাকার নোট পেল না। দেখুন আমার কাছে 1 টাকা নেই, আপনি চাইলে আমি 1000 টাকা দিতে পারি। আমার 1 টাকা প্রয়োজন। আপা, এটা কেমন কথা? আপনি 1000 টাকা নিন, প্রয়োজনে লক্ষ টাকা নিন, কোটি টাকা নিন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন। আমি তো বললাম আমার 1 কোটি 1 টাকা প্রয়োজন। এটা কিন্তু বাড়াবাড়ি। আদনান চৌধুরী, কিসের বাড়াবাড়ি? শূন্যতায় অপূর্ণতা বোঝেন আপনি? কারো ভালোবাসার স্থানটা শূন্য হলে মানুষ পরিপূর্ণতা চায়, কিন্তু টাকা দিয়ে সে শূন্য স্থান পূরণ করা যায় না। 99 টাকার সাথে 1 যোগ করলে 100 হয়। 1 টাকা না হলে কিন্তু 1 কোটি টাকা হওয়া সম্ভব নয়। তার মানে 1 টাকাও কিন্তু মহামূল্যবান। আপনাদের কাছে 1 টাকার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। কেন আছে শুনবেন? শিখা বলল, কেন? আমার ছোট মেয়েটাকে প্রতিদিন ওর বাবা কাজ শেষে বাসায় আসলে 1 টাকা দিত। আমার মেয়েটা থেকে বেশি যে খুশি হতো, সে মেয়েটাকে আমার পাষণ্ড স্বামী বিক্রি করে দিয়েছে। কথাটি শোনা মাত্র আদনান চৌধুরী চমকে উঠল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কে? অপরিচিত নারী মুখোশটা খুলে ফেললো। তাকে দেখে আদনান চৌধুরী আবারও চমকে উঠল।
ভয়ে আতঙ্কে সমস্ত শরীর যেন ঘামে ভিজে গেল। কি বলবে বুঝতে পারলো না, গলা শুকিয়ে তার কাঠ হয়ে গেছে। শিখা বলল, কি বলছেন আপনি? এমন পাষণ্ড বাবা হয়? আমাকে খুলে বলুন তো, কেন আপনার স্বামী আপনার মেয়েকে বিক্রি করে দিয়েছে? আদনান চৌধুরীর দিকে তাকিয়ে অপরিচিত নারী বলল, শুনবেন কেন বিক্রি করেছে? আমরা খুব গরিব ছিলাম, আমাদের ঘরে সম্পদ বলতে ছিল আমার 2 বছরের আদরের মেয়ে। হঠাৎ একদিন ওর অসুস্থতার কারণে ওকে নিয়ে হাসপাতালে গেলাম। বেডে আমার মেয়েকে দেখে ডাক্তার কিছু টেস্ট দিল। আমার মেয়ের বাবা টেস্টগুলো করতে মেয়েকে কোলে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। ঘন্টা 2 পর টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরের চেম্বারে দেখা করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বারবার আমার মেয়ের দিকে তাকাচ্ছিল। তারপর আমাকে বলল, আপনি একটু বাহিরে যান, আপনার স্বামীর সাথে আমি একটু কথা বলবো। আমি সরল মনে বাহিরে চলে গেলাম। ডাক্তার আমার স্বামীর সাথে কি যেন বলল, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু চেম্বারের বাহিরে অনেক সময় দাঁড়ানো ছিলাম। তারপর আমার স্বামী চেম্বার থেকে বের হয়ে আসলো। রাতে আমার হাত ধরে ফ্লোরে বসিয়ে আমার স্বামী আমাকে বলল, তোমার কি মনে চায় না আমরা বড় লোক হই? আমি আমার স্বামীর কথা শুনে অনেকটাই অবাক হলাম। জানতে চাইলাম, হঠাৎ এমন কথা বলছো কেন? আমরা আবার একটা সন্তান নেই, এমনিতে আমাদের সংসার চলছে না, বাচ্চাটাকে ভালো মন্দ কিছু খাওয়াতেই পারি না, তার উপরে আবার একটা বাচ্চা নেওয়া কি ঠিক হবে? তুমি যদি চাও আমরা 1 কোটি টাকার মালিক হতে পারি। আমাদের জোনাকিকে এক বড়লোক পরিবার দত্তক নিতে চাচ্ছে। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার স্বামীকে বললাম, এমন কথা আজ বলেছো, প্রথম বলে তোমার সাথে খারাপ ব্যবহার করলাম না, আর দ্বিতীয়বার বলার চেষ্টা করো না। জোনাকি আমার জীবন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কেউ যদি 1000 কোটি টাকাও দেয় তারপরও জোনাকিকে আমি দেবো না। বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমার স্বামী অস্থির হয়ে মাথার চুল ছিঁড়ছে। পরের দিন গার্মেন্ট শেষে বাসায় প্রবেশ করতে সামনে একটা চিঠি দেখতে পেলাম। চিঠিটা তুলে প্রথম অক্ষর পড়তে আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে আসলো। আমার স্বামী লিখেছে, আমি জোনাকিকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিনও আসবো না, তুমি ভালো থেকো। আমার বুঝতে আর বাকি রইল না, আমার স্বামী টাকার লোভে আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে। কান্নায় আমার 2 চোখের পানিতে বুক ভিজে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মনে পড়ে গেল ডাক্তারের কথা, কারণ ডাক্তারই আমার স্বামীর সাথে সেদিন একা একা কথা বলেছিল। দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ডাক্তারের চেম্বারে ঢুকে কান্না করতে করতে ডাক্তারকে সব বললাম। ডাক্তার বলল, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপনার স্বামী 1 কোটি টাকার বিনিময়ে আপনার মেয়েকে বিক্রি করে দিয়েছে, আর যাদের কাছে বিক্রি করেছে তারা আপনার মেয়েকে নিয়ে ভারতে চলে গেছে। কথাটি শোনা মাত্রই বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। ডাক্তারের কাছে জানতে চাইলাম, আমার মেয়েকে তারা কেন কিনেছে 1 কোটি টাকা দিয়ে? ডাক্তার বলেছে, যারা কিনেছে তাদের মেয়ে অসুস্থ। আপনার মেয়ের শরীরে যে বোন মেরু আছে, সেই বোন মেরু ট্রান্সফার করলেই তাদের মেয়ে সুস্থ হয়ে যাবে, যার কারণে আপনার মেয়েকে তারা কিনে নিয়েছে। ডাক্তারের কথা শুনে আমি হাউমাউ করে কান্না করছিলাম। সেদিন আমার বুকটা শূন্য হয়েছিল। মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে আমার স্বামীকে খুঁজেছি, কিন্তু আমার স্বামীকে পাইনি। আজ 10 বছর পর তার দেখা পেয়েছি। সে আজ কোটিপতি, 1000 কোটি টাকার মালিক। বড়লোক মেয়েকে সে বিয়ে করে আরো কোটি কোটি টাকার মালিক হয়েছে। সবকিছুর মূলে কিন্তু ওই আমার মেয়েকে বিক্রি করা 1 কোটি টাকা। শিখা বলল, আমরা কি করেছি আপনার সাথে? আপনি আমাদের মেয়েকে কেন কিডন্যাপ করলেন? আদনান চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিসেস আদনান, খুব কষ্ট হচ্ছে তাই না? বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে। আমারও না আমার জোনাকিকে আদর করতে ইচ্ছে করে, বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু আপনার এই পাষণ্ড স্বামী আমার মেয়েটাকে 1 কোটি টাকায় বিক্রি করে ফেলেছে। কথাটি শোনা মাত্র শিখা চমকে উঠল। সে বুঝতে পারলো সব ঘটনা। আদনানের কলার ধরে বলল, আদনান, এই মহিলা কি বলছে? তোমার মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো? আদনান কোনো কথা বলছে না। আমার নাম লাইলি, আর এই আদনান চৌধুরীর নাম ছিল আশরাফ। আজ সে আদনান চৌধুরী হয়েছে। আমার একমাত্র আদরের মেয়েটাকে বিক্রি করে। শিখা ম্যাডাম, হিসাব এখন মিলেছে। আমার না খুব কষ্ট হয়েছে আপনার মতো। যখন মেয়েটাকে আদর করতে পারিনি, আমি জানি না আমার মেয়েটা বেঁচে আছে না মরে গেছে। আজও খুঁজে ফিরি আমার মেয়েটাকে। খুঁজতে খুঁজতে পাষণ্ড পিতার ঠিকানা আমি পেয়েছি। তারপর ঈশিতাকে নিয়ে এসেছি। আদনান চৌধুরীকে একটু হলেও বুঝাতে পেরেছি সন্তানের জন্য বুকটা কেমন হাহাকার করে। হয়তো নাও বুঝতে পারি, কারণ সে তো পাষণ্ড পিতা। আপনি ঈশিতাকে নিয়ে যান, আমি ওর কোনো ক্ষতি করিনি, আর কোনোদিনও করব না। আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি খুব ভালো একজন মহিলা। আপনার বুক আমি খালি করব না। আদনান 2 হাত জোর করে কাঁদো কাঁদো গলায় লাইলির কাছে ক্ষমা চাইল। শিখা বলল, ঈশিতা আমার মেয়ে না, ঈশিতা আজ থেকে আপনার মেয়ে। আপনি ওকে জোনাকি বলেই ডাকবেন। ওর মাঝে আপনার জোনাকিকে খুঁজবেন। দয়া করে আপু আমাদের সাথে চলুন। আপনার সাথে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। চলুন, আপনি আমাদের বাসায় চলুন। প্রিয় দর্শক, লাইলি কি করবে? সব ভুলে কি শিখার কথা মতো আদনানের সংসারে ফিরে যাবে? আপনাদের কি মনে হয়, এটা কি সম্ভব? যে আঘাত লাইলি পেয়েছে, সে আঘাত কি সে ভুলতে পারবে? সে কি ঈশিতার মাঝে জোনাকিকে খুঁজে পাবে? আপনাদের কি মনে হয়? লাইলি, আপনাদের কি মনে হয়? লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।